মেসিকে যারা ইন্ডিয়াতে রেখেছে না, তাদের লজ্জা হওয়া উচিত। কলকাতাতে 10 মিনিটও ছিল না মেসি। লোকেরা এই 10 মিনিটের জন্য লাখ টাকা থেকে কোটি টাকা দিয়েছে। আর আমাদের মতো যারা আসল ফ্যান, তারা 10 বছর ধরে মেসির ম্যাচ দেখেছে রাত 2-3টে অবধি। তারা মেসিকে একবারের জন্য দেখতে পর্যন্ত পায়নি। আর তারা ফ্রিতে তো যায়নি, কারণ সাধারণ টিকিটের দামই ছিল 4,500 থেকে 12,000 টাকা। আর মেসির সাথে হাত মেলানো, ছবি তোলা বা 1 মিনিট কাছে যাওয়ার জন্য খরচ 10 লাখ টাকা। এই রেট হয় সেই সব দেশে যেখানে মাসিক বেতন শুরু হয় 25,000 টাকা থেকে। আচ্ছা বাদ দিন, ফ্যান্সরা তো সেটাও দিয়ে দিয়েছে, কিন্তু তাতে পেলোটা কি তারা? রাজ্যের নেতা, মন্ত্রী, তথাকথিত সেলিব্রিটিদের ভিড়ে মেসি শুধু সেলফির একটা পপ হয়ে রইল। একটা কিক ডেমনস্ট্রেশনও দেখানো হলো না কলকাতায়। 70 ফুটের মূর্তি বানানো হলো, কিন্তু 30 মিনিটের ইন্টারাকশন হলো না। এই তথাকথিত গোট ট্যুরে লাভ হলো শুধু মেসি আর আয়োজকদের। কোটি কোটি টাকার টিকিট আর স্পন্সরশিপ। আর আমরা সাধারণ মানুষ, আমরা হলাম বোকা। এদিকে এত বছর ধরে সুনীল ছেত্রী স্যার ফ্যানদের ডাকতেই রয়ে গেলেন, সম্মান পেলেন না। আর সবচেয়ে বড় কথা, মেসিকে আনতে যে টাকা খরচ হলো তার সামান্য অংশ যদি ভারতের পোর্টস ইনফাতে খরচ হতো, তাহলে আমাদের তরুণ খেলোয়াড়দের এভাবে মরতে হতো না। রণজিৎ বাজাজ স্যারকে নিশ্চয়ই চেনেন। একসময় মিনার্ভা একাডেমির ছেলেদের বিদেশে খেলাতে তার হাতে টাকা ছিল না, তখন তিনি স্ত্রীর গয়না বন্ধক রেখে লোন নিয়েছিলেন, আর সেই ম্যাচ জিতেও ছিলেন। একটা পডকাস্টে তিনি বলছেন, শুধু কেরালায় মেসিকে আনতেই খরচ হয়েছে 150 কোটি, আর পুরো ভারতে 300 থেকে 500 কোটি। তার কথায় এই 150 কোটি টাকা যদি তাকে দেওয়া হতো, তিনি গ্যারান্টি দিতেন ভারত থেকেই 10টা মেসি বের হবে এবং বিশ্বকাপও জিতে আসবে। তার কথায় এই 150 কোটিতেই 15 বছর ধরে 15,000 খেলোয়াড়দের খাওয়া, থাকা, ট্রেনিং সব ব্যবস্থা করা যেত। মেসি এলো, ছবি তুললো, চলে গেল, ব্যানার নামানো হলো, এক রাতেই সব আলো নিভে গেল। কিন্তু প্রশ্নটা থেকে গেল, আমরা কি তারকা দেখতে ভালোবাসি, নাকি খেলাটা? মূর্তি বানানো সহজ, মাঠ বানানো কঠিন। সেলফি মুহূর্তের আনন্দ, কিন্তু খেলোয়াড় তৈরি করা প্রজন্মের দায়িত্ব। গোট আসে আর যায়, দেশ থেকে যায়। যেদিন আমরা তারকা নয়, খেলোয়াড় বানাতে শিখবো, সেদিন আর কাউকে আনতে হবে না। সেদিন মেসি নিজেই ভারত থেকে বের হবে।